প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প নিয়ে একটি নবান্ন থেকে নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাজ্যের উপভোক্তাদের জন্য। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের ডবল ইঞ্জিন সরকারের তৎপরতায় কি মিলবে দ্বিতীয় কিস্তির অর্থ, কি জানানো হয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিস্তারিত জানাবো। এবং তার সঙ্গে পূর্বতন সরকারের জামানায় প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তি 60,000 টাকা 16 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে দেওয়া হলো, এখনও পর্যন্ত দ্বিতীয় কিস্তির টাকা মেলেনি বলে জানা গিয়েছে। তো 16 লক্ষ উপভোক্তা দ্বিতীয় কিস্তির টাকার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন। এবার নতুন সরকার গঠনের পর সেই টাকা নিয়ে তৎপরতায় নেমেছেন বর্তমান মুখ্যমন্ত্রী। তো প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে আপনাদের দ্বিতীয় কিস্তির টাকা অবশ্যই প্রত্যেক উপভোক্তার অ্যাকাউন্টে ছাড়া হবে বলে নবান্ন সূত্রের তরফ থেকে জানানো হয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা আপনারা কবে পেয়ে যাবেন এবং কত টাকা বরাদ্দ করা হয়েছে সে ব্যাপারেও আপনাদেরকে জানাবো। এর সঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে 20 জুলাইয়ের মধ্যে সেই সমীক্ষার কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছিল রাজ্যের তরফ থেকে, এবং সেই আগামী 20 জুলাই আসতে চলেছে। এর মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা ঢুকতে পারে বলে জানা যাচ্ছে। আজকের এই ভিডিওতে এ ব্যাপারে বিস্তারিত জানাবো যে আপনাদের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা কবে ঢুকতে চলেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পের আটকে থাকা দ্বিতীয় কিস্তির টাকা পেতে এবার সক্রিয় উদ্যোগ নিল রাজ্যের বর্তমান ডবল ইঞ্জিন সরকার। দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ থাকায় যে লক্ষাধিক পরিবার বাড়ি তৈরির কাজ মাঝপথে ফেলে রেখেছিলেন, তাদের স্বস্তি দিতেই কেন্দ্রের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছে নবান্ন। কেন এই সমস্যা? 2022 সালের 9 মার্চ থেকে কেন্দ্রীয় নির্দেশিকা অনুযায়ী এই প্রকল্পের অর্থ বরাদ্দ বন্ধ ছিল। সেই সময় পূর্বতন সরকার নিজস্ব তহবিল থেকে উপভোক্তাদের প্রথম কিস্তির 60,000 টাকা দিয়েছিল, কিন্তু দ্বিতীয় কিস্তির বিশাল অঙ্কের টাকা জোগাতে গিয়ে বিপাকে পড়ে রাজ্য। নিয়ম অনুযায়ী বাড়ি তৈরির মোট 1,20,000 টাকার মধ্যে কেন্দ্র 70,000 এবং বাকি অংশ রাজ্য সরকারকে বহন করতে হয়। বরাদ্দ আটকে থাকায় সাধারণ মানুষের পাকা বাড়ির স্বপ্ন দীর্ঘদিন থমকে ছিল। উপভোক্তাদের তালিকা যাচাইয়ের কড়াকড়ি, প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখতে এবং প্রকৃত উপভোক্তারাই যাতে সরকারি সুবিধা পান তা নিশ্চিত করতে জেলা প্রশাসনগুলিকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই। নবান্ন সূত্রের খবর, ভোটার তালিকায় এসআইআর রিপোর্ট এবং বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখে তালিকা পুনরায় যাচাই করা হচ্ছে। যাদের আবেদন এখনও বিচারাধীন তাদের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলেও জানা গিয়েছে। বর্তমানে কেন্দ্রের দিকে তাকিয়ে রয়েছে প্রশাসন। রাজ্য প্রশাসনের দাবি, কেন্দ্রের সবুজ সংকেত মিললেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি দ্বিতীয় কিস্তির টাকা পাঠিয়ে দেওয়া হবে। প্রায় 16 লক্ষ দরিদ্র পরিবার এই কিস্তির অপেক্ষায় রয়েছেন। রাজ্য সরকার নিজস্ব অর্থায়নে এতদিন প্রকল্পটি টিকিয়ে রাখলেও এখন কাজ দ্রুত সম্পন্ন করতে হবে কেন্দ্রীয় সহায়তার শেষ কথা বলছে। রাজনৈতিক ও সামাজিক গুরুত্ব যেটা রয়েছে, ক্ষমতায় আসার পর থেকেই এই আটকে থাকা প্রকল্পগুলি দ্রুত শেষ করতে তৎপর নতুন প্রশাসন। আবাস যোজনার জটিলতা কাটলেও রাজ্যের গ্রামীণ এলাকায় গৃহহীনদের সমস্যার সমাধান যে অনেকাংশে সহজ হবে তা বলাই বাহুল্য। এখন দেখাই যে কেন্দ্রীয় বরাদ্দ কবে নাগাদ নবান্নের হাতে পৌঁছায় এবং কবে থেকে উপভোক্তারা দ্বিতীয় কিস্তির টাকা হাতে পান। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তি 60,000 টাকা অলরেডি দিয়ে দেওয়া হয়েছে পূর্বতন সরকারের জামানায়, কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা এখনও পর্যন্ত বর্তমান নতুন সরকার গঠন হওয়ার পর সেই টাকা নিয়ে কোনো আপডেট উঠে আসেনি। কিন্তু ইতিমধ্যেই নবান্ন থেকে জানানো হয়েছে যে প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলার বাড়ি যে দ্বিতীয় কিস্তি 60,000 টাকা আটকে রয়েছে, 16 লক্ষ উপভোক্তা এরকম রয়েছে যারা অধীর আগ্রহে এই টাকার জন্য কিন্তু অপেক্ষা করছে। তাদের কথা মাথায় রেখে দ্রুত এই প্রকল্পের সমাধান চেয়ে নবান্নের তরফ থেকে জানানো হয়েছে এবং দ্রুত এই প্রকল্পের কাজ শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে নতুন প্রশাসনকে। তো এই আটকে থাকা টাকা কবে আসতে পারে এবং দ্বিতীয় কিস্তির টাকা কবে উপভোক্তারা পেতে পারে সে ব্যাপারে নবান্নের কেন্দ্রীয় বরাদ্দ কবে নাগাদ নবান্নের হাতে পৌঁছায় সেই দিকেই এখন দেখার বিষয়। তো কেন্দ্রীয় বরাদ্দ যদি নবান্নের হাতে এসে পৌঁছায় তবেই কিন্তু আপনার উপভোক্তাদের দ্বিতীয় কিস্তির টাকা সঙ্গে সঙ্গে ছাড়া হবে, এমনটাই জানানো হয়েছে। তবে 16 লক্ষ উপভোক্তাকে সরাসরি দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে বলে বর্তমান সরকারের তরফ থেকে জানানো হয়েছে।